এই বর্ষায় এই কৃষ্ণা একদম খোলা আকাশের নিচে আছে এবং দেখুন এটা কাটাই ছাঁটাই করার পর কি পরিমাণ ব্রাঞ্চ নিয়ে গাছটা বড় হচ্ছে দেখুন। ঠিক আরো একটা গাছ, এটা আপনার গ্রাফটিং গাছ, 6 ইঞ্চি পটে রোপণ করা আছে গাছটা। আর এইখানে দেখুন কাটাই ছাঁটাই করে বড় করা হচ্ছে। একদম প্রতিনিয়ত বৃষ্টির জল খাচ্ছে এই গাছটা। 6 ইঞ্চি পটের গাছগুলো পরপর রাখা আছে দেখুন, কাটিং করে দেওয়ার পর প্রতিনিয়ত বৃষ্টির জলে এগুলো খোলা আকাশের নিচে রাখা আছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও। চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আপনাদের কিছু জানাবো বলে। আপনাদেরকে প্রথমেই দেখালাম কিছু কিছু গাছ আমার খোলা আকাশের নিচে প্রতিনিয়ত বৃষ্টির জলে রাখা আছে, কিন্তু নষ্ট হয়নি, দেখুন সুন্দর আছে। এটা দেখে আপনাদের মনে প্রশ্ন জাগছে, আপনার গাছ খোলা আকাশের নিচে থাকছে কিন্তু আমাদের গাছগুলো এইভাবে থাকছে না কেন, নষ্ট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত বৃষ্টির জল খেয়ে। কিন্তু আপনাদেরকে বলি, এই গাছগুলো আমার সদ্য লাগানো চারাগুলো নয়। যেগুলোই আপনাদেরকে দেখালাম, যেসব গাছগুলো আমার খোলা আকাশের নিচে রাখা আছে, সেগুলো কিন্তু 1.5 বছর 2 বছর করে বয়স, এবং এগুলো একাধিকবার কাটাই ছাঁটাই হয়েছে, তারপরে ওই একটা জায়গায় এসেছে, তারপরে গাছগুলো এখন খোলা আকাশের নিচে রাখা হচ্ছে। কিন্তু যেসব বাগানিরা আমার কাছে বা বিভিন্ন নার্সারি থেকে ভালো সতেজ গাছ কিনে নিয়ে আসছেন, ঠিক এইরকম গাছ কিনে নিয়ে আসার পর মানে মনে তো মানে খুশিতে ভরে যাচ্ছে যে গাছ এসছে আমার কাছে, কিন্তু খুশিটা এতই হচ্ছে যে গাছকে মেরে ফেলার উপক্রম হয়ে যাচ্ছে। কারণটা বলি, আমার কাছে দেখুন এইখানে একটা চারা, এই চারাটা আমি বেশ কয়েকবার দেখিয়েছি আপনাদেরকে, কিন্তু দেখুন এখনো 4 ইঞ্চি প্যাকেটেই গাছটা রাখা আছে। তা বলে কি গাছের গ্রোথ নেই? দেখুন গাছটা, এই গাছটা যখন আমার কাছে আসে, এইখানে একটা ডাল ছিল, এই ডালটা কেটে দেওয়া হয়েছে, তারপর 1 2 3 4টা ব্রাঞ্চ, 4টে ব্রাঞ্চের মধ্যে 2টো ব্রাঞ্চ এত পরিমাণ গ্রোথ নিয়েছে দেখুন, এবং এ দেখুন ফুলও চলে এসছে এতে। এই পটেই রাখা আছে, একদম কোনো তাড়াহুড়ো নেই। তাই আপনাদেরকে বলছি, যারা বিভিন্ন নার্সারি কিংবা আমার কাছে বা কোথাও থেকে আপনি গাছ নিয়ে এসে সঙ্গে সঙ্গে রিপোর্টের একদম ঝামেলায় যাবেন না। গাছটা রাখুন, আপনি একটা পরিবেশ থেকে গাছটা নিয়ে এসেছেন, তারপরে আপনার পরিবেশে বেশ কয়েকদিন খাপ খাওয়ান, মিনিমাম 5-7 দিন তো রাখাই উচিত গাছকে। আপনি ওই গাছকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে রিপোর্ট করবেন না, রেখে দিবেন। তারপরে রিপোর্ট কোন পটে করবেন সেটা তো আপনাদেরকে আগের ভিডিওতে আমি একদম পট দিয়ে সুন্দর করে বুঝিয়েছি, মিডিয়াও বলে দিয়েছি। একদম ভার্মি কম্পোস্ট, প্লেন মাটি, কোনো খাবারওয়ালা মাটি নয়, প্লেন মাটি, ভার্মি কম্পোস্ট আর লাল বালি দিয়ে রোপণ করতে বলেছি। রেশিওটা কি বলেছি, যদি বালি মাটি হয় তাহলে আপনার 60% মাটি আর 30% ভার্মি কম্পোস্ট আর 10% বালি। আর যদি আপনার এঁঠল মাটি হয় বা শক্ত মাটি হয়, তাহলে আপনি দিবেন 50 ভাগ প্লেন মাটি আর 30 ভাগ দিবেন ভার্মি, তাহলে 50 আর 30 80 হয়ে গেল। তাহলে 20% দিবেন আপনি লাল বালি। বালি মাটি রাখলে খুব ভালো থাকবে এই বাগানগুলা। আমার কাছে যেসব কাস্টমাররা এসেছেন, বাড়িতে গাছ দেখেছেন, তারা এই গাছটা অবশ্যই দেখবেন। এটা একটা মহারানীর চারা, এইটা রুটস্টক। এইখান থেকে একটা ব্রাঞ্চ ছিল, সেই ব্রাঞ্চের আগাটা একটু ভেঙে যায়, তো এই গাছটা বিক্রি হয়নি, বেশ কিছুদিন ধরে আছে। আমি একটা জায়গায় রেখে দিয়েছি, না রিপোর্ট করেছি না কিছু করেছি। একটা ভালো আমার তো শেড আছে, শেডের নিচে এক কোনায় এই গাছটা রাখা আছে। গাছটা দেখুন কিভাবে বাড়ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছটাকে যদি আমি একদম টেনশনে পড়ে যেতাম যে তাড়াহুড়ো করে এটাকে রিপোর্ট করে দিতে হবে, হয়তো কোনো কিছু করতে হবে না তো গাছটা হয়তো বাঁচবে না, তো তাহলেই হয়তো গাছটা মারা যেত। কিন্তু এইভাবে রাখা আছে দেখুন, গাছটার কিচ্ছু হয়নি। তো আপনাদেরকে একটা কথাই বোঝাতে চাইছি, গাছ তাড়াহুড়ো করে রিপোর্ট করার দরকার নাই। গাছটাকে বাড়ি নিয়ে যান, বাড়ি নিয়ে গিয়ে একটা শেডি জায়গায় রাখুন। কারণ এইসব চারাগুলো যদি প্রতিনিয়ত বৃষ্টির জল পায়, গাছ নষ্ট হবেই, কিছু করার নাই। তারপরে একটা পরিবেশ থেকে গাছ নিয়ে এসছেন, আপনার পরিবেশে একটু খাপ খাইয়ে নিন, তারপর রিপোর্ট করুন। আমি তো 1 মাস 1.5 মাসও রেখে দিই গাছ নিয়ে এসে। আর আপনাদেরকে একটা কথা বারবার করে বলি, যে আপনারা যখন বাগান করছেন, বাগান প্রচুর পরিমাণে গাছ কিনছেন, গাছে তো একটা অর্থ ব্যয় হচ্ছে। আপনারা যদি শেড বানাতে নাও পারেন, একটা পলিথিন কেটে বাড়ির এক সাইডে, ছাদে সিঁড়ি ঘরের এক সাইডে আপনি 4 কোণায় 4টা দড়ি বেঁধেও যদি আপনি টাঙিয়ে দিতে পারেন, তাহলে প্রতিনিয়ত যে ঝিপঝিপ করে কিংবা এইসব বৃষ্টি লেগেই আছে, সেসব বৃষ্টির জল যদি না পায়, গাছগুলো ভালো থাকবে এবং সুন্দর তৈরি হয়ে যাবে। 1-1.5 বছর আপনাকে একটু যত্ন সহকারে চারা তৈরি করতে হবে, না তো গাছ তৈরি করা যাবে না। তো চলুন দেখাই এখন স্টকে কি কি গাছ আছে। এখন বর্তমানে বিভিন্ন নার্সারিতে বিভিন্ন গাছের দাম কমেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেসব গাছগুলোর কি রকম। আমার কাছে যেসব গাছগুলো আপনারা পাবেন ঠিক এই রকম।
গাছ সুন্দর, ব্রাঞ্চ দেখুন, এবং এত সুন্দর একটা গাছ। এটা হচ্ছে আপনার গ্রাফটিং গাছ। এই গ্রাফটিং এর টেপ খোলা হয়ে গেছে, মানে কিছু কিছু গাছ আমার কাছে যখন বড় হয়ে যায় তখন আমি সেসব টেপ গুলো খুলে দিই। এই গাছটা দেখুন কত সুন্দর গাছ এবং গ্রোথ আছে গাছের, এবং এটা 4 ইঞ্চি প্যাকেটেই আছে। আপনাদেরকে এই গাছটা নিয়ে যে রোপণ, মানে এক্ষুনি রোপণ করতে হবে না, এটা রেখে দিলেও এখনই আপনি এটাকে আরো কাটা ছাঁটাই করতে পারবেন এই প্যাকেটে রেখেই। এটা হচ্ছে স্পেকট্রাম। আর গাছটার গ্রোথ দেখুন এবং এত সুন্দর গাছ দেখুন। এই দেখুন, এইরকম গাছ আপনারা পেতে পারেন আমার কাছে। আমি হয়তো এত ভালো চারা আগে দিতে পারিনি, এখন যত দিন যাচ্ছে আস্তে আস্তে বুঝতে পারছি যে কাস্টমারের হাতে কিভাবে গাছ তুলে দিলে কাস্টমারের কাছে গাছটা নষ্ট কম হবে এবং ভালো চারা পাবে। কায়াটা প্রচন্ড রুট সেনসিটিভ গাছ, বৃষ্টির জল এক ফোঁটা পছন্দ করে না। আর সেই কায়াটা আমার কাছে এত বড় চারা পাবেন দেখুন। আগে কায়াটা চারা দিতাম হয়তো একটা দুটো ডাল আপনারা পেতেন, আর এখন দেখুন কি রকম ঝোপালো গাছ, প্রচুর ব্রাঞ্চ, প্রচুর ব্রাঞ্চ, আপনারা গাছটা দেখতেই পাচ্ছেন। তো কায়াটার চারা এই রকম পাবেন আমার কাছে। এখানে আরো একটা চারা দেখুন, বাগান গ্লাসের যত রকমের গাছ বিক্রি করেছি তার মধ্যে সব থেকে পাতলা ডাল, সরু ডালের চারা আছে আপনার চিলি গ্রুপের গাছগুলো। এটা হচ্ছে চিলি আইসক্রিম, চিলি ইয়েলো আছে। চিলি আইসক্রিম হোক বা চিলি ইয়েলো হোক বা চিলি অরেঞ্জ হোক, চিলি রেড হোক, ডাল খুব পাতলাতে হয়। আমি এসব চারাগুলো নিয়ে এসে বেশ কিছুদিন, প্রায় 3-4 মাস ধরে আমার কাছে এগুলোকে রেডি করেছি এই পটেই। যে পটে আছে সেই পটে আছে, কিন্তু কাস্টমারকে এগুলোকে দিইনি, যাতে আরেকটু ভালো হয়ে কাস্টমারের কাছে যায়, সেই জন্য এগুলো রাখা ছিল। এই 1 সপ্তাহের মধ্যে একজন কাস্টমার আমার কাছে এসে সাকুরা বেলকন নিয়ে গেলেন, এবং দুটো চারা ছিল। এই গাছটার থেকে যে চারাটা ওনাকে দিয়েছি দুর্দান্ত চারা ছিল, গাছটা নষ্ট হয়ে গেছে ওনার কাছে, আমাকে ছবি পাঠিয়েছিল, কিন্তু কারণ একটাই, প্রতিনিয়ত বৃষ্টির জল খাইয়ে দিয়েছে। আর দেখুন আমি এই পটে রেখেছি, এখনো পটটা চেঞ্জই করিনি। এবং গাছটা দেখুন, এই যে অনেকে ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করেছেন যে দাদা ছাতার মতো শেপ দিব গাছে, এরকম একটা ভিডিও দেন। দেখুন ছাতার মতো শেপ দিলে গাছে অনেক রকম প্রসেস আপনাকে অবলম্বন করতে হবে। কিছু কিছু গাছ এগুলো আপনি এমনি ছাতার মতো দেখতে মনে হবে, উপর থেকে কাটা ছাঁটাই করবেন আর নিচের গুলো আপনি ভেঙে দিবেন, তাহলে কি হবে, একটা ছাতা শেপ নিবে। সাকুরা বেলকন, পিঙ্ক প্যাচ, এইসব গাছগুলো আপনি এমনি শেপ পাবেন। তারপরে আপনার ব্রিজা গ্রুপের গাছ, এইসব গাছকে কাটা ছাঁটাই খুব কম করলেও একটা সুন্দর একটা শেপ পাওয়া যায়। অন্য কোনো গাছের যদি আপনি আমব্রেলা শেপ নিতে চান, তাহলে গ্রিলের দোকান থেকে আপনাকে আমব্রেলার মতো আপনাকে একটা ছাঁচ তৈরি করে নিয়ে আসতে হবে লোহার। তারপরে সেইটাকে আপনি বসিয়ে দিয়ে তার উপরে আস্তে আস্তে ডালগুলো উঠিয়ে কাটাই ছাঁটাই করে দড়ি দিয়ে বেঁধে একটা শেপ নিতে আসতে পারবেন। যেমনি বিভিন্ন নার্সারিতে আপনি যে দেখবেন হাতি আছে, মানুষ আছে, অনেক রকমের শেপে গাছের আকৃতিতে করা আছে, সেগুলো দেখবেন ভিতরে সব লোহার গ্রিল করা আছে, সেই গ্রিলের মধ্যে ওগুলোকে তুলে একটা শেপ দেয়, বেশ টাইম লাগে। তো আপনারা দেখুন সাকুরা বেলকনের গাছটা আমার কাছে থেকে কত বড় হয়েছে দেখুন, এবং এত সুন্দর চারা পাবেন আমার কাছে। এখানে আরো একটা চারা দেখুন, এটা হচ্ছে এসএসবি হোয়াইট, এসএসবি হোয়াইট, এসএসবি পার্পেল আমার কাছে আছে। আর গাছগুলো দেখুন, এই যে রুটস্টক, এইখানে গ্রাফটিং এর সিয়ন থেকে কতগুলো ব্রাঞ্চ হয়েছে দেখুন, তাও 2-1টা পিঞ্চিং করে দিয়েছিলাম, তারপরে আবার বেরাচ্ছে। এই যে গাছগুলো, এই গাছগুলো এখনই রিপোর্ট করার কোনো দরকার নেই, এই পটেই এখনো থাকবে, প্রায় 1-1.5 মাস থেকে যাবে, কোনো অসুবিধা নেই, ফুল তো আপনাকে দিবে, কোনো সমস্যা হবে না। এই যে গাছ দেখুন, রুটস্টকটা পাতলা ছিল বলে এই গাছকে আমি কাস্টমারের হাতে তুলে দিইনি, গাছটা আমার কাছে রাখা ছিল। এটা থিমা ইয়েলো, এই যে রুটস্টক, এখান থেকে গ্রাফটিং, এইখান থেকে দুটো ডাল বেরিয়েছে দেখুন কত সুন্দর। এই ডালগুলোকে রিপোর্ট করার পর আরো কাটাই ছাঁটাই করলে কিছুদিনের মধ্যে একদম দুর্দান্ত একটা ঝোপালো গাছ তৈরি হয়ে আপনার সামনে উপস্থিত হবে। দেখুন গাছটা এত সুন্দর গাছ। এখানে আরো একটা চারা দেখুন, বেশ কিছুদিন ধরে বাটার কাপের ভালো চারাই তুলে দিতে পারছি সবার হাতে। এবং দেখুন রুটস্টকটা খুব মোটা, খুব সুন্দর, আর সিয়নটা যেটা ব্যবহার করা হয়েছে একদম সুন্দরভাবে মিশে গেছে, এবং এত সুন্দর চারা হয়েছে। এইসব চারাগুলোকে একটু কাটাই ছাঁটাই দরকার আছে, এবং বড় চারা কাস্টমারের হাতে একটু তুলে দিব যাতে ওরাও খুশি হয়। এটা 3 ইঞ্চি গ্রো ব্যাগে করা আছে, তার সত্ত্বেও গাছটা দেখুন কত সুন্দর হয়ে আছে। তো কাস্টমারের হাতে একটু ভালো চারা দেখে ওদের পছন্দ হবে বলেই এগুলো কাটাই ছাঁটাই করিনি, কারণ এগুলোকেও কাটা ছাঁটাই করলে আরো ঝোপালো হয়ে গাছটা সুন্দর হবে। চারাতে কথা বলবে যে আমি কতটা সুস্থ আছি এবং কতটা গ্রোথ নিয়েছি। দেখুন প্রত্যেকটা গাছের ব্রাঞ্চ থেকে কিভাবে শাখা পোশাখা বের হচ্ছে দেখুন। এটা হচ্ছে থিমা রেড, এটা রুস্টকের গাছ, এটা গ্রাফটিং চারা না,
আর এত সুন্দর গ্রোথ নিয়ে চারাটা বড় হচ্ছে দেখুন। এই যে আপনারা এইসব চারাগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তারপরে আপনি এগুলো রিপোর্ট এখনই করার দরকার নাই, বর্ষাটা পেরিয়ে যাক তারপর রিপোর্ট করবেন, কোনো সমস্যা নেই। আর রিপোর্ট করার সময় হ্যাঁ একটা কথা মনে রাখবেন, এই যে মাটি আছে এই মাটিটা যতদিন না শুকাবে ভেজা মাটিতে রিপোর্ট করবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, অনেক সময় বলতে ভুলে যাই, হঠাৎ করে মনে পড়লো। এই মাটি যতক্ষণ না শুকাবে ততক্ষণ আপনি রিপোর্ট করবেন না, মাটিটা শুকিয়ে যাবে। এবং যে মাটিতে আপনি রিপোর্ট করবেন সেই মাটিটাও যেন শুকনো থাকে। ভেজা মাটিতে আপনি কখনোই রিপোর্ট করবেন না, কিংবা ভেজা পট থাকলে সেখান থেকেও গাছ বের করে রিপোর্ট করবেন না। দুটোই, মাটি এবং পটের মাটি দুটোই শুকনোতেই আপনাকে রিপোর্ট করতে হবে। তাহলে আপনি রিপোর্ট করার পর যখন জল দিবেন তাহলে গাছটা খুব সুন্দরভাবে নিবে। আর আপনি যদি ভেজা মাটি এবং ভেজা পটের মাটি দুটোই যদি ভেজা থাকে তার উপরে আবার জল দিচ্ছেন তো গাছটা নষ্ট হওয়ার চান্স একদম 100%। আপনাদেরকে একটু আগে এসএসবি হোয়াইট দেখালাম, এই দেখুন এসএসবি পার্পেল। এত সুন্দরভাবে গাছগুলো আমার কাছে বেড়ে উঠছে, দেখতেই ভালো লাগছে। এবং এই গ্রুপের গাছগুলোর পাতাগুলো সত্যি দুর্দান্ত, মানে ফুলের থেকে পাতা সুন্দর। ভেরিকেটেড তো অনেক গাছই আছে কিন্তু এর সৌন্দর্য পাতার একটু বেশি মন কাটছে। তো এসএসবি পার্পেল, এসএসবি হোয়াইট সুন্দর চারা আছে, চারাগুলো নিয়ে গিয়ে আপনারা শুধু নিজের বাগানে রেখে দিন, এখনই রিপোর্ট করতে হবে না। এইসব চারাগুলো যেসব জায়গায় আছে এতেই থেকে যাবে এখনো 1-1.5 মাস। বিজা গ্রুপের গাছ বরাবরই ভালো বলি আমি। আপনারা দেখুন এই বিজা গ্রুপের গাছটা পিপি প্যাকেটে এসেছিল, পিপি প্যাকেট। আমি সেটাকে 3 ইঞ্চি একটা পটে দিয়েছি। গাছটা তো দেখতে পাচ্ছেন কিভাবে গ্রোথ এবং বেড়ে উঠেছে, আর এর নিচে দেখুন কিভাবে শিকড় এসছে। এটাই হয়েছে এর মানে এখন পরবর্তী পটে রিপোর্ট করার সঠিক সময়। গাছকে দেখে বড় দেখেই যে আপনি একটা বড় পটে দিয়ে দিবেন, কখনোই না। এটা পিপি প্যাকেটে এসেছিল, ব্রাঞ্চ গুলো একটু ছোট ছোট ছিল, আমি কি করেছি এটাকে 3 ইঞ্চি পটে দিয়েছি। আপনারা দেখুন গাছটা কি সুন্দর বড় হয়েছে আর প্রচুর পরিমাণে শিকড় এসছে। এটা আপনি এখন 6 ইঞ্চিতে খুব সহজেই দিতে পারবেন। থিমা গ্রুপের আরো একটা গাছ দেখুন, এখন আমার কাছে থিমা গ্রুপের সব গাছগুলোই প্রায় পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে থিমা পিচ, দুর্দান্ত চারা হয়েছে দেখুন। গাছটা দেখতেও খুব ভালো লাগছে। এবং এইসব চারাগুলো আপনারা নিয়ে গিয়ে আপনি শুধু রেখে দিন। গাছ কত যে আছে আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না, এবং ভিডিও কয়েক ঘন্টা লেগে যাবে এই ভিডিও আপনাদেরকে পুরোটা গাছ দেখালে। এখানে আরো একটা গাছ দেখুন, এটা হচ্ছে ওয়াজেদ রেড। এটাও আপনার 4 ইঞ্চি পটে আছে, সেই পটেই রাখা হয়েছে। এবং গাছটা কত বড় হয়েছে দেখুন। এই গাছগুলোকে কাটাই ছাঁটাই করার খুব প্রয়োজন পড়েছে এই মুহূর্তে। এই গাছগুলোকে কাটা ছাঁটাই করে দেবো সব। এইখান থেকে কাটাই করে দিলে এইখানে গাছটা আরো ঝোপালো হয়ে থাকবে এবং সুন্দর হয়ে উঠবে এই গাছগুলো। আপনারা এত সুন্দর সুন্দর চারা, এত বড় চারা সঠিক দামে কিনে নিয়ে যান। দাম হয়তো এখন যেসব নার্সারিতে দিচ্ছে তার থেকে একটু বেশি পড়বে, কারণ আমাদের মুর্শিদাবাদে এসব গাছগুলো আপনি একটা গাছই নিয়ে দেখুন অনেক দূরের নার্সারি থেকে, ক্যারিং কস্ট কি পড়ছে তার সঙ্গে মিলিয়ে নেবেন আমার দামটা। আপনি বহরমপুরের বুকে, মুর্শিদাবাদের বুকে গাছটা পেলে কি রেটে পাচ্ছেন সেটা একটু জেনে নেবেন। এবং এত সতেজ চারা আপনার কুরিয়ারে পাওয়া সম্ভব নয়। বাটার কাপে আরো চারা দেখুন, একটা চারা দেখালাম প্রথমে, আরো একটা চারা দেখুন, আর এর গ্রোথ দেখুন। এত ভালো লাগছে কি বলবো এইসব চারাগুলো। এই যে এইরকম 3 ইঞ্চি গ্রো ব্যাগেই করা আছে, আর আপনারা এত ভালো চারা পেতে পারেন আমার কাছে। বাটার কাপের এখন আপনারা যেসব চারাগুলো পাচ্ছেন এদিক ওদিকে খুব, মানে এইখানে রুস্টক পাবেন, আর এইখানে 2-1টা পাতা, 4টে পাতা এরকম পাবেন। আর এইখানে আমার কাছে গাছের পাতা গুনে শেষ করতে পারবেন না আপনাকে, এইটুকু গ্যারেন্টি দিয়ে চারা বিক্রি করছি আমি। তো চলুন, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আর ভালো ভালো মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার মানুষ যদি ভালো ভালো চারা আমার কাছে নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় সবুজের সাথে থাকুন।